তেলের জন্য বেরিয়েছি, দেখি তেল পাই কিনা। গাড়ির তেল তো অনেক স্বর্ণের খনি হয়ে গেছে গা। তেলের পাম্পের সামনে আইছি, দেখি তেল আছে কিনা এখানে। না, তেল থাকবো কইতে, ওই যে রশ্মি বাইন্দা ছেড়ে দিছে, রশ্মি বাইন্দিছে, তেল তো নাই জায়গায়। দেখি সামনের পাম্প আছে আর একটা, যাইয়া দেখি। হকার মুক্ত, পুরা হকার মুক্ত, একটা হকারও নাই। কিন্তু হকারের চেয়ে বেশি সমস্যা হলো আপনার রিস্কা। রিস্কার জ্বালায় শান্তি নাই, পিছনে লাগাই দিচ্ছে অটোমেটিক রিস্কায়। রিস্কার জন্য যে যাচ্ছি, যে অবস্থা, মনে যেটুকু তেল আছে এটুকু শেষ হয়ে যাবো। গাড়ি ধাক্কা নিতেইব, আমার ধাক্কা নিতেইব গাড়ি, কারণ এই জ্যামে থাকতে থাকতে তেল শেষ হয়ে যাবে। এই অটো কবে যে নাহলে সরকার উঠাইবো সেই চিন্তাই করতেছি। আর তেলের পাম্পে দেখি ভাই কি অবস্থা, বাবা রে বাবা, এই তেল নিমু কেমনে? এই পিছনে থাকলে তো আজকে তেল পামু না, অসম্ভব। তেল তো ভুলও পামু না, কি করা যায়? পরিমাণ ভিড়, সেটা না এলো 10টা বাজার সম্মুখীন সন্দেহ আছে। যাই দেখি অন্য আরেক পাম্পে, যাই দেখি পাই কিনা তেল। এসব 3 নাম্বার পাম্পে এলাম, এটা অবদ্ধ পাম্প। একটা পাম্পে পাইলাম, প্রচুর ভিড়। ওটা আজকে মনে না যে তেল পামু সিরিয়ালে, সেই জন্য ওখান থেকে চলে এলাম। মানে এই পাম্পে আইসি, এই পাম্পে তেল নাই। আর কি করবো কোন? এখন চলে যেতেছি, দেখি খোলা কোনো তেল পাই কিনা। যদি খোলা তেল পাই কারো কাছ থেকে সংগ্রহ করে 2 টাকা বেশি হলেও দিতে হবে, কারণ গাড়ি তো চালাইতে হবে। গাড়ি যখন কিনছি, গাড়ি চালাতে হবে, তাই খোলা তেলের ব্যবস্থা করি। দেখি পারা যায় কিনা, কোথাও খুঁজে পাই কিনা। কেউ গাড়ি কিছে, গাড়ি কি ডিস্টার্ব? ও গাড়ি না, ও গাড়ি ডিস্টার্ব না, গাড়ির তেল নাই। গাড়ি ওরান হয়ে গেছি গা, গাড়ি তেল নাই। 3টা পাম্পে গেছি, দুপুরবেলা বাইরেছি, 3টা পাম্পে গিয়ে তেল পাই নাই। আর যেটুক তেল ছিল এটাও শেষ, চালায় ঘুরতে ঘুরতে শেষ হয়েছে। অনেক কি করবো, সাইডে ফাইডে যত পাম্প আছে, খোলা তেল আছে, সব জায়গায় খুঁজছি, তেল পাই না। মানে তেল হয়ে গেছে একটা স্বর্ণের খনি। এখন তেল শেষ হয়েছে, ঠেলে নিতেছি গাড়ি নিয়ে, বাসা নিয়ে ছবিতে সাজা রাখতে হবে। এই ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। তেলের যে হাহাকার, যে সমস্যা তেলের, সরকার যে পর্যন্ত ঠিক না করবো এ পর্যন্ত এইভাবেই থাকবো। ভাই কি করবো, জায়গা বাসেন এইগা দোয়া করেন। গাড়ি তো ব্যস্ত পারতাম না, কেউ কিনতো বানানে গাড়ি। আল্লাহ হাফেজ ভাই।